বলার কিছু নাই। অনেক হয়েছে, ওয়াজ তো আমরা সারা জীবনে শুনছি। আমি একটা কথা বলবো যে মাদ্রাসাটা করার সময় দুইজনেই করেছি। মাদ্রাসাটা আমাদের এবং ডাক্তার সালাম তুল্লাহ চৌধুরী মহোদয় তখন জীবিত ছিলেন। উনি বলেছিলেন যে মাদ্রাসার পাঠদানটা তোমাদের, আর মাদ্রাসার অবকাঠামো যা করা লাগে আমি করে দেবো। সেই অবস্থা থেকে মাদ্রাসাটা 91 সাল থেকে দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার পরীক্ষা সেন্টার সব হয়েছে। আমরা দুইজন নিজের ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে ছিলাম। ওর জন্য আমি আলাদা কক্ষ করেছিলাম, একটা বাক্স রুমটা করার পর সে আমাকে বলেছিল, আমাকে কি আপনার কাছে দূরে সরে দিতে চাচ্ছেন? সাথে সাথে আমি ওই রুমটা বন্ধ করে দিয়েছি। আমার পাশে বসতো সে প্রতিদিন। সেই সময় থেকে নিজের ভাইয়ের মতো আমরা একসঙ্গে ছিলাম। মাদ্রাসা পরিচালনা করতে আমার দুজনের পরামর্শ করে সভাপতি সাহেবকে আমরা সবসময় পেতাম না। অনেক প্রতিকূল অবস্থা আমরা তার পারিবারিক জিনিসের শেয়ার আমার সাথে করতো। আমি আমার পারিবারিক কিছু অনেক শেয়ার করছি তার সঙ্গে, যেটা আমার নিজের ভাইয়ের সাথে আমি করিনি। প্রতিদিনের মধ্যে একসাথে অফিস করেছি, একসাথে একই রিক্সা উঠেছি আমরা কালকে। আমি পৌর বাজারে আসলে বললো যে আমি একটু বাজার খরচ করবো। আমি না, আমি চলে গেলাম। ফোন করলাম গভীর রাতে, আমি কেমন করে ধরে রাখবো? এই মানুষের পরিচালনার ক্ষেত্রে তারই অবদান ছিল। আসলে আমি মাত্র যথেষ্ট কাজগুলো করতাম। এই মানুষের একটা বিরাট ক্ষতি সাধিত হলো। আমার জীবনে তার চাকরি জীবনে সে কোনোদিন ছুটি নেয়নি, কোনোদিন জেলেতে দেয়নি। আমি শুনি তার কোনো অসুখ হয়েছে। অনেক শাশুড়ি অনেক কথা শেয়ার করেছে, কিন্তু এই কথা আমার কোনোদিন শেয়ার করিনি। অর্থনৈতিক ভাবে দুইজনে লেনদেন করতাম। আমার প্রয়োজন হলে আমি তো বলতাম, ওর প্রয়োজন হলে আমাকে বলতো। কিন্তু এইটা হলো কোনো কথা নেই। বেশি কথা বলবো না। আপনারা দোয়া করবেন তার পরিবারের যারা আছে তারা যেন সইতে পারে, তাদের বাচ্চাগুলোর জন্য তার দোয়া করবেন। আর তার কিছু অর্থ আমার মাদ্রাসায় আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, তার কিছু পিটি আছে 5 লক্ষ টাকা। ইনশাআল্লাহ আমরা শুক্রবার দিন সকালবেলা মিটিং করে সমস্ত টাকা পয়সা যা আছে আমরা তার পরিবারের নিকট দিয়ে দেবো। আপনারা দোয়া করবেন এবং আর একটু দোয়া করবেন মাদ্রাসাটার জন্য, যে মাদ্রাসাটা গত 27 তারিখে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা হয়েছে। রাষ্ট্রপতির থেকে আমরা শিক্ষামন্ত্রীর থেকে আমরা প্রাইজ গ্রহণ করে নিয়ে আসছি। 50,000 নগদ কেস, মেডেল, সার্টিফিকেট কেস দিয়েছে। আমি নিয়ে আসছি 27 তারিখে। আর এই আমরা একটা শুক্রানা মাহফিল করবো, পত্রিকায় দেবো, এটা করবো। সেই সময়টা আমরা পেলাম না তাকে, যার অবদান তার সবচেয়ে বেশি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে। আপনারা দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা জন্য তারও জন্য দোয়া করবো। সবাইকে বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাতার করে নেই জানাজার আগে ওনার বড় ভাই একটু আপনাদের কাছে দোয়া করবেন। আপনার জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন এবং মাফ করে দেবেন। এবং কোনো পাওনা না থাকলে আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রকাশ করা